ফ্রেন্ডস, হ্যালো হ্যালো হ্যালো, গুড মর্নিং মর্নিং মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজ হচ্ছে বৃহস্পতিবার। তো বৃহস্পতিবারের সকালবেলা, এখন বাজে সকাল 8:30 মতো। তো আমি উঠলাম, উঠে ফ্রেশ হয়ে চা নিয়ে বসেছি। এই যে দেখো, লাল চা করেছি 2 কাপ, মার 1 কাপ, আমার 1 কাপ। এক্ষুনি বাবু ঢুকবে, আর মা খেতে চেয়ারটা টেনে বসে মা খেতে দিল গোপালকে। আমি বিছানাটা গোছালাম, বিছানাটা খুব নোংরা হয়েছিল, বিছানাটা পরিষ্কার করে গুছিয়ে বেড কভারটা চেঞ্জ করলাম। রোজই বেড কভার চেঞ্জ করতে হচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। এখন ফ্রেশ হয়ে করবো, কি মানে জল খাবার করবো, কী করবো দেখি। ছেলে আসছে, সবার আগে যেটাই করবো সবার জন্য একই করবো, কারণ কাল থেকে মা ভাত খাইনি, আমি ভাত খাইনি, কাল আমাদের পঞ্চমী ছিল। এখন ঘরটা মুছে, জলখাবারটা বসিয়ে ঘরটা মুছে দেবো, মুছে দিয়ে তারপরে চা করার করবো। চল চাটা খেয়ে নিই। আর বাইরে রৌদ্রের তাপ প্রচণ্ড, প্রচণ্ড, এতটাই রৌদ্রের তাপ মানে বলার মতো না। আর আমার চারিদিকে এত গরম, এসি ছাড়া থাকাই যাচ্ছে না, এরকম একটা ব্যাপার। আজকে রান্নাবাড়ি, আজকেও নিরামিষ। এখন আমাদের বাড়িতে শুধুই নিরামিষ হবে। চল, কোনো ব্যাপার না। আজকে বৃহস্পতিবার, আজকে নিরামিষ, কালকে শুক্রবার। দেখা যাক, ঈশ্বর যা করবেন তাই হবে। তো এই হচ্ছে ব্যাপার। খেয়ে নিই চাটা, খেয়ে তারপরে আবার কাজ আছে, এবার কাজে লাগবো। বাবুকে দই চিড়ে আম দিয়েছি, ও খেয়েছে টিফিনে। আর আমার এখন প্রচণ্ড কাজের চাপ, মানে এত খিচিবিচি লেগেছে বলে বোঝাতে পারবো না। এদিকে মা স্নান করে পুজো দেবে, সে আমার ঘর মোছা হয়নি, ঘর মুছবো। আর এদিকে মুগ ডাল ভাজতে দিয়েছি, খিচুড়ি বসাবো। চাল ডালটা সিদ্ধ করে নিই, পরে সবজি দিয়ে পরে আমি এটাকে মানে সোমবার দেবো। তাহলে সিদ্ধ হয়ে যাক, তারপরে দেখি কী করা যায়। প্রচণ্ড খিচিবিচি আর প্রচণ্ড কাজের চাপ এখন, মানে কী করবো আমি কিছু দিশেহারা হয়ে যাচ্ছি। এই এত আমি না হুটোপাটা করে পারি না এত। তারপরে আবার এখানে চাল ডাল যা কিছু দেওয়ার দিয়ে দিয়েছি, টমেটো থেকে শুরু করে। তারপরে আবার হচ্ছে কী বলে, ভেজে নিই মুগ ডালটা। হুটোপাটা লেগে গেছে, এত হুটোপাটা লেগে গেছে না। আবার সেই রেশন দিচ্ছে, রেশন কার্ড দিলাম খুঁজে। আবার হচ্ছে এখন ছেলে ঢুকবে, জল খাবার করবো, ঘর মুছবো, মানে আর আমি আজকে একদমই পারছি না। আমি তো এর আগেই বলেছি যে আমার শরীর খারাপ হলে আমি একদম, আমার উঠার ক্ষমতা থাকে না। কি করব বলো, মেয়ে হয়ে জন্মগ্রহণ করেছি, সবই সহ্য করতে হবে, সব নিজের কষ্টটাকে বিসর্জন দিয়ে সব করতে হবে। তা কি বলবো, সেটুকু বোঝার মতো ঈশ্বর ছাড়া কেউ বুঝবে বলো? ঈশ্বর ছাড়া কেউ বুঝবে না। মেয়েদের দুঃখ কষ্ট একমাত্র গোবিন্দ ছাড়া কেউ বুঝবে না। তো যাই হোক, ওনাকেই বলি, যা কিছু আমার দুঃখ কষ্ট সব ওনাকেই বলি, জ্বালা যন্ত্রণা ব্যথা বেদনা যা কিছু ওনাকেই বলি। চলো আর বকবক করবো না, প্রচুর কাজের চাপ। কারণ এখন আমার মাথায় বাড়ি পড়ছে যে কী করবো কী না, আমি নিজেই বুঝতে পারছি না। আর আমার এই হুটোপাটা করলে তার মধ্যে পড়েছে অসহ্য গরম, আর তার মধ্যে অসহ্য গরম, আর তার মধ্যে এত কাজের চাপ। এখন ঘর মুছবো, প্রচুর কাজের চাপ, খিচিবিচি করছে, ভালো লাগছে না। এবার আমি করলে আমি একটু ধীরে সুস্থে নিজের মতো করে করি, যেহেতু মা করবে, কাল থেকে খাইনি, মার বয়স হচ্ছে। তো যাই হোক, আমাকে এখন একটু হুটোপাটা করেই করতে হবে। তো আর আস্তে সুস্থে করলে হবে না। তো এই হচ্ছে ব্যাপার। চলো, প্রচুর কাজের চাপ, প্রচুর হুটোপাটা। আর এই হুটোপাটাতে আমার অবস্থা যায় দেখছো কেমন ঘামছি দরদর করে। কি করব, আর কিছু করার তো নেই, সব যেমন আছে তেমন থাক, পরে ঢালাঢালি করব। আমি ঝপাং করে খিচুড়িটা বসিয়ে দিই, পরে আবার মশলা দিয়ে করব। সোমবার দেবো, সোমবার না কি বলে না, তেল পাড়া, ওই যাই বলে ওটাকেই করব। চলো, এখানে করেছি পটল ভাজা হচ্ছে, আর এখানে আলু ভেজেছি, সকালের টিফিন ওটা, কাল থেকে ভাত খাওয়া নেই, যার জন্য আর এখানে খিচুড়ি বসিয়েছি। খিচুড়িটা প্রায় হয়ে গেছে, এবার এটাকে সোমবার দেবো, দিয়ে এটাকে নামাবো। সব কমপ্লিট, এটা ঢেকে দেবো, একটু ঘি দেবো, ব্যাস এটা হয়ে গেছে। পটলটা ভেজে নিয়ে সোমবার দিয়ে নামাবো।
আর এখানে পটল ভাজার করতে দিয়েছি, আর 4 টুকরো আছে, ভেজে নিই। আর প্রচণ্ড গরম, মেঘলা করেছে, বৃষ্টি আসতে পারে, বৃষ্টি মনে হয় হবে। চলো করে নিই। হ্যালো ফ্রেন্ডস, হ্যালো হ্যালো হ্যালো, আমি জলখাবার বানিয়ে চলে এসেছি, এখন বসে আছি। আমার ছেলে এসেছে, আমি খুব খুশি। আর সব থেকে যেটা বড় কথা হচ্ছে, অনেকদিন পর ছেলেকে দেখলাম। ছেলে আমার একদম মানে এত টেনশন, পরীক্ষার গেল, চুল দাড়ি কিচ্ছু কাটেনি। তো আমি বললাম চাটা খিচুড়ি বানিয়েছে, আমার ছেলে খিচুড়ি খেতে খুব ভালোবাসে। তো আমি খিচুড়ি বানালে বলতাম না যে আমার বাবুর কথা খুব মনে পড়ে। তা আমার বাবু এসেছে, আমি আজকে খুব খুশি, খুব খুশি। মানে আমি বলে বোঝাতে পারবো না তোমাদেরকে যে আমার ছেলে আসলে আমি কতটা খুশি হই। মানে আমার চা খাওয়ার সঙ্গী বলো, মানে সমস্ত কিছু। যদি আমার ছেলে, বলি না যে আমার ছেলের মতো ছেলে হওয়া ভাগ্যের ব্যাপার। এমনি রাত্রে হলে বলে মা রুটি নিয়ে যাবো, জানে যে মার শরীর খারাপ, মার পিরিয়ডসের সময়, মানে যে কোনো সময় আমার ছেলে বলবে, জানে মার শরীর খারাপ, বলে মা তুমি রেস্ট করো, আমি খাবার নিয়ে আসছি, এরকম। তো আমার সব থেকে বলি না যে আমার প্রিয় বন্ধু আমার ছেলে। আমার ছেলের সাথে আমি সবটা শেয়ার করি। তো আমার রাজপুত্ররা যে এসেছে, আমি ভীষণ খুশি। মাকে ওই জন্য আমি যেতে দিইনি, আটকে রেখেছিলাম যে বাবু আসছে, তোমাকে যাওয়া হবে না। আর মা, তাছাড়া মা প্রচুর কাজ করে, বাড়িতে প্রচুর কাজ করে। তো এই হচ্ছে ব্যাপার। আমার তো পুজো হবে না, মা পুজো করছে, বৃহস্পতিবারের পুজোটা করছে, পরে দেখাচ্ছি। গোপুকে স্নান করিয়ে পুজো করিয়েছে, সকালে মা গোপুকে ভোগ লাগিয়েছে, ভোগ দেওয়া হয়েছে গোপুকে। এখন গোপুর জন্য চকলেট নিয়ে আসবে, ওর দাদা যাবে তো বাজারে, গিয়ে চকলেট নিয়ে আসবে। আমি বলেছিলাম যে দাদা আসলে তোমাকে চকলেট এনে দেবে, দাদা যাবে বাজারে। আর হচ্ছে আমার ছেলে এসেছে, সব থেকে যেটা আমার বাবা কত কষ্ট করলো আমার ছেলে গরমের মধ্যে, আজ 2 মাস বাড়ি আসেনি। তবে একটা কথা আমি আগেও বলেছি, এখনও বলছি, আমার ছেলে ভীষণ কষ্ট সহিষ্ণু, ভীষণ কষ্ট সহিষ্ণু। ও খুব ভালো করে জানে যে মা বাবা কতটা কষ্ট করে আমাকে বড় করেছে, বা আমাকে কষ্ট করতে হবে। কষ্ট যেসব ছেলেপিলে করতে পারবে না, তাদের জীবনে সত্যি বলছি সেটা শিখতে হবে, যে শেখাতে হবে বাচ্চাদের যে না, তোমাকে কষ্ট করতে হবে, যেটা আমার ছেলে করে। তো এই হচ্ছে ব্যাপার। চলো, ছেলে এসেছে, ভীষণ হ্যাপি। মা আছে, ছেলে আছে, মানে আমার ভরপুর সংসার। আমার গপু আছে, মানে আমার 2 ছেলে, বড় ছেলে আসলো, গপু আছে, আমার আরেকটা পুচকি আছে, সেটা দেবগ্রামে আছে। সে শুধু বলছে বড়দাদা কখন আসবে, বড়দাদা কখন আসবে, তোমাদের গপুকে দেখবো, এরকম। যাই হোক, মাকে কি বলেছে জানি না, সেই একটা পুচকি আছে। তো আমার ভরপুর সংসার। আর আমার রাজপুত্র আসলে ওখানে বসে আছে, পরে দেখাবো আমার রাজপুত্রকে। হ্যাঁ, ভীষণ খুশি। চলো ছেলেকে খেতে দিই। ছেলে আমার সেই ভোরবেলা বেরিয়েছে, আর বেশি বকবক করবো না। কালকে পিসুমণির বাড়ি ছিল, পিসুমণি পায়েস রান্না করে জন্মদিনের যাবতীয় চন্দন দিয়ে সুন্দর করে দাদা বৌদির বিরিয়ানি আনিয়ে, কি বলে, টি শার্ট পরিয়ে একদম সুন্দর করে পিসুমণি করিয়ে দিয়েছে। মানে পিসুমণি বলতে গেলে আমার মেজো ননদ, পলতায় যে ননদ থাকে ওই ননদ। তো ওটা করেছে। বড়দিও বলেছে পিয়াস আসলে, পিয়াসকে আমি একটু জন্মদিনের করবো। তো এই হচ্ছে ব্যাপার। চলো, আমি এবার ছেলেকে, মা জন্মদিনের জন্য ওকে গেঞ্জি কেনার জন্য বা যাই হোক কেনার জন্য টাকা দিয়েছে। ও বলছে আমি কিছু আমাকে বললো তুই কিনে দে। আমি বললাম আমি কিনতে পারবো না, আমার ছেলে আমার আগে পড়তো, এখন ও পছন্দ মতো পড়ে। মা বললো ঠিক আছে, তাহলে আমি টাকা দিয়ে দেবো, কিনে নেবে। তো এই হচ্ছে ব্যাপার। আমি ভীষণ খুশি, ভীষণ হ্যাপি। ছেলে বলেছে মা আজকে প্লেন নিরামিষ ভাত করবে। যা, কারেন্ট চলে গেল, পরে আবার কথা হচ্ছে। এই যে বন্ধু, মা পুজো করছে। এই যে মা লক্ষ্মী গপুকে সব স্নান টান করিয়ে ঠিক করে মা বসিয়েছে, পুজো করছে। আর এই যে পুজোতে কলা নিয়ে আসো মা, যে পুজো করছে বৃহস্পতিবার। মা তাকাও। মা প্রচুর কাজ করছে। মা, আমি বললাম অত ভালো করে পরিপাটি করে ইয়ে কথা, মা আবার সব পরিষ্কার করে খুঁটি নাটি করে, মানে মা একটু বিড়বিড়ে মানুষ তো, সব পরিষ্কার পরিচ্ছন্ন করে দেখো পুজো করছে। এই যে, আর পুজো কমপ্লিট মায়ের। মা করুক মার মতো করে পুজো। চলো, মা পুজো করছে, দেখিয়ে দিলাম বৃহস্পতিবারের পুজো আজকে। এখানে আসন পেতেছে, আনিক করবে। আজকে কাঁঠাল পাকা না, কাঁঠালের ঘন্ট হলো। দেখাই একে একে। আজ সব নিরামিষ। এটা বানিয়েছি চাল কুমড়োর ঘন্ট। এই যে চাল কুমড়োর ঘন্ট, কাঁঠালের ঘন্ট। ভাজাভাজি কেউ খাবে না, ভাজাভাজি করিনি। আর হচ্ছে এখানে ভাত, যে ভাত করেছি। আর করেছি হচ্ছে পাঁপড়টা ঘরে আছে। আর এখানে হচ্ছে মুগ ডাল করেছি।
আর এখানে বানিয়েছি আলু পোস্ত, এই যে আলু পোস্ত নিরামিষ, আলু পোস্ত বানিয়েছি। আর হচ্ছে এই মেনু, আর ভাত আর টক দইটা ঘরে নিয়ে গেলাম, আর আমের আচার আছে যেটা মা বানিয়ে দিয়েছে। সেই আচারটা এতদিন আমি খাইনি, কারণ আমার বাবু আচার খেতে ভালোবাসে, বাবু খাইনি বলে আমিও খাইনি। তো চলো এখন ভাতগুলো বাড়বো, বেড়ে বেড়ে ঘরে নিয়ে যাব। তারপরে এখন কতগুলো কেচেছি দেখেছো, প্রচুর কাছাকাছি করেছি। বাবু আসলো, প্রচুর কাচাচ্ছিল। মা একটা বাটি নিয়ে এসো তো। আর হচ্ছে মায়ের টিফিন বক্সটা ধুয়ে দিতে হবে। আর হচ্ছে ইয়ে হয়েছে, না না মিষ্টি ছিল ওটা না। আর হচ্ছে আমি স্নান করে একটুখানি ঘরে ছিলাম। আর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর এবারে ইয়ে করবো, মা বিকেলে বাড়ি যাবো বলছে, তো আমরা বলছি আজকে আর যেতে হবে না, খেয়ে দিয়ে উঠে আর কষ্ট করে যেতে হবে না, সকালবেলায় ঠান্ডা ঠান্ডায় চলে যাবে। বলছে না গো আজকে বাড়ি যাই, আমার ছেলেও যেতে দিচ্ছে না। মা বলছে ওদেরকে বলে দিলাম সকালবেলায় উঠে বাড়ি যাবে। তো এই যে মা বানিয়েছে আচার, দেখাই, মা আমাকে দিয়েছে, তারা ব্যাক ক্যামেরা করি। এটা হচ্ছে মা বানিয়েছে, তা আমি নিলাম, আমার ছেলে খায়নি বলে আমিও খাইনি। তো এবার আচারটা দিয়ে চলো, ভাত বাড়া হয়ে গেছে, তরকারি টরকারি সব বাড়া নিয়ে যাব ঘরে, হ্যাঁ নিয়ে চলো। তো চলো এই খেয়ে নেবো, এবার খেতে দেবো সব। আচ্ছা বন্ধুরা, মা এতদিন ছিল, আপনাদের সবাইকে দেখিয়েছি। কারেন্ট দাঁড়ান, এই যে মা চলে যাচ্ছে। আচ্ছা কাল খেতে বলছি না, হ্যাঁ আজকে বললে না, কার বললে, বাবু ঘুমিয়ে গিয়েছে। এই যে মা চলে যাচ্ছে, অনেক দিন ছিল, বললাম কিছুতেই থাকলো না, বললাম আজকে দিনটা থাকো, আজকে দিনটা থাকো, থাকলো না। ঠাকুর প্রণাম করেছে। সবাইকে ভালো রেখো প্রভু, দেখে শুনে রেখো আর কি। আসবো আবার। হ্যাঁ খুব গরম, প্রচন্ড গরম, বৃষ্টি পড়ছিল হালকা হালকা, তো এখন বৃষ্টি হচ্ছে কি, বললাম সকালে যাবো, তা কথা শুনলো না, এখনই বেরিয়ে যাচ্ছে। এই দেখো চলে যাচ্ছে। আসছি গো, তোমরাও ভালো থেকো সব। সাবধানে যাবা। আর বৃষ্টি পড়ছে না। ওখান থেকে গিয়ে মা টাটা দিচ্ছে, আর কান্তিবাবুর কাছে একটা জামা কাপড়ের ব্যাগ আছে, আমি বললাম মাকে বাসে উঠিয়ে দিয়ে আসো, তাই ও গেল বাসে উঠাতে। অনেকদিন ছিল তো, মন খারাপ করে খুব চলে গেলে। এই যে আমাদের গলিটাতে গিয়ে একটুখানি বাঁদিকে টার্নিংয়ের মুখে বেশ ওয়েদারটা ঠান্ডা হয়ে ছিল অনেক কদিন, মা বেশ ভালো হতো। চলো প্রচণ্ড গরম পড়েছে, এত গরম, এখন বেশ একটু হাওয়া উঠলো, আর গরম লাগছে, প্রচণ্ড গরম লাগছে। গেটটা লাগিয়ে দিয়ে যায়, কান্তিবাবু যদি আসে এসে খুলে দেব। ঠাকুর পুজো দিচ্ছে আমার পুত্তুর, এই মালাটা তুলে দিবা উপরে। আর হ্যাঁ ছেলেকে দেখাবো না, ছেলে বলে যে মা আমাকে দেখাতে হবে না, ঠিক আছে। এই যে ঠাকুর পুজো দিয়েছে, গপুকে খেতে দিচ্ছে আমার ছেলে। হ্যাঁ ওপরে উঠিয়ে দাও ওটা, হ্যাঁ উপর যেটা আছে ওইটা, ওই সলতেটাই উঠিয়ে দাও, ওই যে উপরে যেটা আছে, এই যে সলতেটা আছে এটা উঠিয়ে দাও। হ্যাঁ ব্যাস, এবার প্রদীপটা জ্বেলে দাও। এই যে আমার ছেলে খুব সুন্দর পুজো দিতে পারে, আমি ওদিকে সন্ধ্যা দিয়ে মানে দুয়ারে জল দিয়ে দিয়েছি, ছেলে পুজোটা দিয়ে দিচ্ছে, তারপর চা বানিয়ে মা ছেলে দুজনে খাবো। আজকে দিনটা দিয়ে দে, কাল থেকে আমি দেবো গপুকে।
সরে যায় না, যে প্রদীপ জ্বালছে আমার ছেলে। বন্ধু আমার গপুকে, আমার চুনচুনকে খেতে দিয়েছে হচ্ছে ওর দাদা, আমার সোনাটাকে। এই যে ও দাদা খেতে দিয়েছে, দাদা নিয়ে এসেছে হাতে করে এগুলো, এগুলো সব দাদা দিয়েছে খেতে। না বাবা, আজকে দাদা দিয়েছে খেতে। গপুকে খেতে দিয়েছে হচ্ছে ও দাদা, গপুকে খেতে দিয়েছে এখানে। আর দাদা নিয়ে এসেছে সব বাজার করে, যা কিছু দাদা নিয়ে এসেছে। এবার আমি ঠাকুরের ভোগটা তুলে নেব, তুলে নিয়ে দাদাকে চা দেবো। খেয়েছো বাবা? এবার তুলে আমি সোনা খেয়েছি, চা হয়ে গেছে, চাটা ছাঁকবো, ছেলেকে খেতে দেবো, ছেলেকে দেবো, আমি খাবো। চলো ছাঁকি। হ্যালো ফ্রেন্ডস, হ্যালো হ্যালো হ্যালো, গুড ইভিনিং গুড ইভিনিং গুড ইভিনিং। আর বলো না, সন্ধ্যা হয় তখন ছেলে সন্ধ্যা দেখাচ্ছিলো, সন্ধ্যা টন্ধ্যা দিয়ে ছেলেকে একটু চা করে দিলাম। ছেলেকে চা করিয়ে দিয়ে আমি একটু চা নিয়ে বসবো। আর ওই আমাদের পাড়ার একটা দিদি, টুটাইতির দিদি এসেছিলো, নাইটি দেয় ওই দিদি, নাইটি দিতে। তো বললো ঝুমা একটু এসে দেখে যাও, যদি পছন্দ হয় তাহলে দেখো। তো আমি গিয়ে দেখলাম, পছন্দ হয়েছে আমার দুটো নাইটি। এই যে একটা সাদা নিয়েছি, ওই রানুদির দিদি নাইটি, ওর সাথে রানুদির সাথে নিয়ে আসলাম। এগুলো স্লিপলেস বাট হাতা আছে। এই যে এই একটা নাইটি নিয়েছি সাদার উপরে, এটা আমার বেশ পছন্দ হয়েছে, এটা আমার খুব পছন্দ হয়েছে। আমার সাদা জিনিসের উপরে ভীষণ দুর্বলতা, আমি আগেই বলেছি যে আমার সাদা জিনিসের উপর ভীষণ দুর্বলতা। এইটা একটা নিয়েছি, সব স্লিপলেস নিয়েছি। আর এইটা একটা নিয়েছি বাটিকের, বাটিকের নাইটি পরতে আমার খুব ভীষণ ভালো লাগে। এটা নিয়েছি বাটিকের অরেঞ্জ কালার, এটাও স্লিপলেস হাতা। এই দুটো নিয়েছি, নিয়ে আসলাম, নিয়ে এসে এই চা খাচ্ছি এবার। তো আর রাত্রে করবো হচ্ছে রুটি, শুধু রুটি হবে। ছেলে বললো মা রুটি করো, আর প্লেন আলু পোস্ত তরকারি আছে, সব তরকারি আছে, দিনের কাঁঠালের তরকারি আছে। আর যেটা হচ্ছে, মা তখন বিকেলে চলে গেল, মা চলে যাওয়ার পর আমার ভীষণ মন খারাপ করছিল, ভীষণ মন খারাপ করছিল, খুব কান্না পাচ্ছিল। মা ছিল তো, এখনও ভীষণ ফাঁকা ফাঁকা লাগছে, এখানটায় বসে থাকে গল্প করে, ভীষণ ফাঁকা ফাঁকা লাগছে। তো কী করবো, থাকতে বললাম থাকলো না, চলে গেল। বারবার বললাম মা থাকো, মা থাকো, থাকলো না। ভীষণ ফাঁকা ফাঁকা লাগছে, খুব মন খারাপ করছে মায়ের জন্য। মা অনেক কবার ফোন করেছিল, আমার ফোনটা সাইলেন্ট ছিল। তো এই হচ্ছে ব্যাপার, এবার মাকে ফোন করব। তো মা চলে গেছে, ভীষণ খারাপ লাগছে, খুবই মন খারাপ করছিল আমার, তখন ভীষণ মন খারাপ করছিল। বাড়িটা খুবই ফাঁকা ফাঁকা লাগছে আমার, মানে কী বলবো, ভীষণ ফাঁকা ফাঁকা লাগছে। তবুও বাবু আছে, এবার আমি তো সারাদিন বাড়িতে একা থাকি। মায়ের সাথে ঝগড়া, খুনসুটি, রাগ, অভিমান যাই হোক না কেন, মা মায়। তো যাই হোক, মা চলে গেল, অনেক কটা দিন ছিল, বেশ মন খারাপ। আর মায়ের থেকে ভালো শুভাকাঙ্ক্ষী আর কেউ হয় না পৃথিবীতে। বলেছিলাম না এর আগের দিন যে ভগবানের পরে মায়ের স্থান, মায়ের, ভগবান তো আছেই, মা তো মায়ের স্থান ভগবানের স্থান সমকক্ষ আমি মনে করি। ভগবানও যা, মাও তাই, আমার মনে হয়। তো যাই হোক, মা চলে গেছে, আমার ভীষণ মনটা খারাপ করছিল। আর কি করা যাবে, মার তো সংসার আছে, বৌদি আছে, দাদা আছে, ভাইপো আছে। ভাইপোটা ঠাম্মা আসো আসো, দাদা চিন্তা করছে। যাই হোক, মার ওটা সংসার, মাকে তো যেতেই হবে। তো চলো আজকের মতো আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। যারা নতুন দেখছো চ্যানেলটি সাবস্ক্রাইব করো, যারা পুরনো বন্ধু আছে লাইক কমেন্ট শেয়ার, একটু পাশে থেকো, একটু সঙ্গে থেকো, একটু সাপোর্ট দিও। তোমাদের ভালোবাসায় যেন আমি অনেকটা দূরে এগিয়ে যেতে পারি, একটু ভালোবাসা দিও প্লিজ প্লিজ প্লিজ, একটু ভালোবাসা দিও। তো আজকের মতো আসি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।